হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ফার্স্টেই বলে দিচ্ছি, হ্যাঁ আমি না বারান্দায় বসে বসে আজকে ভয়েস দিচ্ছি, তো বাইরের একটু সাউন্ড আসতে পারে, প্লিজ একটু ম্যানেজ করে নিন সবাই। যাই হোক, আজকে আমরা আজিমপুর থেকে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরে, কারণ মোহাম্মদপুরে টোকিও স্কোয়ারের সামনে যে ফুড স্টলগুলো বসে আমরা ট্রাই করেছিলাম ওখানে যাওয়ার। কারণ আজ আমার বেস্ট ফ্রেন্ডের খুবই মন খারাপ ছিল বেচারির, তো আমি ট্রাই করেছিলাম ওর মন ভালো করার জন্য ওখানে নিয়ে যাওয়ার। কারণ আমি এখানে এর আগেও একবার এসেছিলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছিল এখানে এসে ফুড স্টলগুলো থেকে খেয়ে। তো আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডের যেহেতু আজকে মন খারাপ, ওকে ওখানে নিয়ে যাই, বেচারির মন ভালো হয়ে যাবে। বাট ওখানে গিয়ে দেখি আজকে বৃহস্পতিবার আর সব কিছু বন্ধ। তো আমি জানতাম না যে বৃহস্পতিবারে মোহাম্মদপুর বন্ধ থাকে, ওখানে গিয়েই জানতে পেরেছিলাম। আর অল্প কয়েকটা দোকান খোলা ছিল, যেমন গুড়ের দোকানগুলা খোলা, মানে সরি গুড়ের জিলাপির দোকানগুলা খোলা ছিল, তারপরে হচ্ছে এই চটপটির দোকান খোলা ছিল, দেন হচ্ছে ভেলপুরির কয়েকটা দোকান খোলা ছিল। তো যাই ছিল তা থেকেই আমরা খেয়েছিলাম। আর পাশে ছিল আগোরা। আগোরাতে গিয়ে তো ভাই সত্যি সত্যি আমার ফিল হয়েছে যে আমি খুবই গরিব। কারণ আগোরার মধ্যে আমাদের পছন্দের সব কিছুই ছিল, মানে গ্লসারি আইটেম থেকে শুরু করে চকলেট, আইসক্রিম সব কিছুই ছিল, বাট আমাদের পকেট ফাঁকা ছিল। আর আগোরার মধ্যে যাওয়ার মেন কারণ হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য। কারণ আমরা যে ওই যে ভেলপুরি খেয়েছিলাম না, চটপটি খেয়েছিলাম, তো ওখানে ওগুলা খেয়ে আমাদের কাছে খুবই ঝাল লেগেছিলো। আর আশেপাশে আইসক্রিমের দোকান সব অফ ছিল, আগেই বললাম যে বৃহস্পতিবার সব অফ ছিল। তো আগোরাটা খোলা ছিল দেখে আমরা আগোরার মধ্যে এলাম আইসক্রিম খাওয়ার জন্য, বাট এখানে এসে দেখছি যে আমাদের পছন্দের সব কিছু, তাও আবার জুসের এত এত ফ্লেভার ছিল, চকলেটের এত এত ফ্লেভার, আইসক্রিমের এত এত ফ্লেভার দেখে আমাদের তো মাথাই পুরা নষ্ট। এদিকে আমরা বাহিরে আবিজাবি খেয়ে হচ্ছে আমাদের টাকা সব শেষ করে ফেলেছিলাম। তো এখানে আমি আমার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই কিছুতে হাত বাড়াইস না, আমার পকেট পুরাই ফাঁকা। অনেস্টলি বলছি, মানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কোথাও গেলে যা মজা করি, ওইটা যদি আমি আপনাদেরকে তাৎক্ষণিকভাবে ভয়েস দিয়ে হচ্ছে মানে দেখাতে পারতাম, আপনারা খুবই এনজয় করতেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি ফ্লেভারের আইসক্রিম ছিল আর কত ধরনের আইসক্রিম ছিল। আমি শুধু মানে এক সাইডেই দাঁড়িয়েছিলাম, সত্যি কথা আমি এই সাইডেই দাঁড়িয়েছিলাম, পাশে আরও অনেকগুলো আইসক্রিমের ফ্রিজ ছিল, আমি ওগুলার মানে কাছেই যাচ্ছিলাম না। কারণ আমার এখানেই মানে এত এত ফ্লেভারগুলো ছিল, আমার পছন্দের সব ফ্লেভারগুলো ছিল, আমার মন চাচ্ছিল যে আমি সব নিয়ে যাই। ভাই আমি কবে এত বড়লোক হব। যাই হোক, তো আমি এখানে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা খাবি, সেও মাশাল্লাহ কম দামি কোনো কিছুতে হাত দেয় না। কি জানি একটা ব্র্যান্ডের আইসক্রিম ছিল, মনেও নেই, ওটাই বললো খাবে। তো তার পাশেই দেখলাম যে খুব ভালো একটা আইসক্রিম, যেটা প্রাইস ছিল 30 টাকা। আসলে ওই আইসক্রিমটাই বেস্ট ছিল, এর উপরে আর কোনো আইসক্রিম হইতেই পারে না। এটাই খুবই মজা, এভাবে মিথ্যে সান্ত্বনা নিজেকে দিয়ে দিয়ে আইসক্রিম দুইটা নিয়ে আমরা খেতে খেতে হচ্ছে অন্যান্য জিনিস দেখছিলাম। আর এখানে এসে দেখি ভাই এই এই সাধারণ এই টিফিন বক্সটার প্রাইস ছিল 855 এরকম সামথিং ছিল, মানে 800 প্লাস ছিল। আর এখানে এইসব দেখে না আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে আমার মা, মানে আমাদের মারা কেন আমাদেরকে ওই যে আলমারির মধ্যে যে থালা বাসন রাখে না, সুন্দর সুন্দর থালা বাসনগুলা যেগুলোতে আমরা খেতে চাই, হ্যাঁ প্লেটগুলা, ওগুলা কেন ধরতে দেয় না? মানে এত দাম দিয়ে কিনলে তো আসলেই কেউ ধরতে দেবে না ভাই। শুধু এই টিফিন বক্স না, আমি আরও অনেক কিছু দেখছিলাম যেগুলোর প্রাইস অনেক বেশি ছিল, মানে আমার কাছে লেগেছে অনেক প্রাইস, কারণ ভাই আমি সত্যি সত্যি অনেক গরিব মানুষ। তো এখানে আমি আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম, আশেপাশে দেখতে পাচ্ছিলাম না। পরে এক সাইডে গিয়ে দেখি যে আমার ফ্রেন্ড এই চকলেটের স্টলের মধ্যে হচ্ছে আটকে গেছে। তাড়াতাড়ি ওর হাত ধরে আমি বললাম যে ভাই চল বের হই, কারণ এই চকলেটের ভিতরে আটকে গেলে ওকে মানে বের করা খুবই কঠিন হয়ে যেত। পরে তাড়াতাড়ি আমি ওকে টানতে টানতে নিয়ে আসলাম। তো মোহাম্মদপুরে তো আসছিলাম আমরা মন ভালো করার জন্য, বাট আগোরার ভিতরে ঢোকা একদমই উচিত হয় নাই, এখানে ঢুকে আমার মন একদমই খারাপ হয়ে গেছে। যাই হোক, আগ্রহ থেকে বের হয়ে দেখছি যে এখানে কালাই রুটি 50 টাকা করে বিক্রি করছে। তো আমি কখনো কালাই রুটি খাইনি, আর রিয়াও কখনো খাইনি, মানে আমার ফ্রেন্ড। তো ওকেও হচ্ছে কালাই রুটি খাওয়ালাম, আমিও খেলাম।
খুব একটা ভালো লাগেনি, সত্যি কথা। ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে একদমই ভালো লাগেনি। আর ভর্তা দিয়ে খেয়েছি, তো অনেক ঝাল লাগছিল। তাই আমরা কি করলাম, আমরা বাহিরে থেকে হচ্ছে একটা ডাব কিনলাম। যেই ডাব গরমকালে 150 টাকা পর্যন্ত দাম হয়ে যায়, ওই ডাব এখন শীতকালে 40 টাকাতে পেয়ে আমরা তো মহা খুশি। তো ডাব খাওয়ার পর রিয়া বলল যে, দোস্ত আমার পেট এখনও আর একটু খালি, চল আর একটা জিনিস কিনে খেতে খেতে এবার চলে যাই। সত্যি কথা, ও এভাবে বলেনি, আমি জাস্ট একটু পচাচ্ছি, কারণ বেস্ট ফ্রেন্ডকে পচাবো না তো আর কাকে পচাবো ভাই। দেন আমরা বার্গার একটা কিনে মোহাম্মদপুরকে টাটা বাই বাই বলে আজিমপুর চলে আসছি। আর আজিমপুরে এসে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, রিয়া আমাকে একটা জিনিস গিফটও করেছিল। তো ওইটা নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাবো, সেটা হবে পার্ট 2। সেটার জন্য একটু ওয়েট করতে হবে, মানে বেশি না, 2-1 দিন ওয়েট করলেই হবে। এই ভিডিও আপলোড হওয়ার পর 2-1 দিন ওয়েট করতে হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।